রমজানে রাজধানীর স্বস্তির মেট্রো রেলেও ভোগান্তি বেড়েছে। ইফতারের ১.৫-২ ঘন্টা আগে সব শ্রেণী পেশার মানুষ একসাথে মেট্রোতে উঠতে গিয়ে বিপাকে পড়ছেন। যাত্রীরা ধাক্কাধাক্কি করে মেট্রোতে ওঠার চেষ্টা করায় স্টেশনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পরন্তু বিকালে অনেকটা ক্লান্ত রোজাদাররা। বাইরের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে, নিচের সড়কে তীব্র জট। এমন পরিস্থিতিতে যোগাযোগের সহজ ও প্রশান্তির যাত্রা মেট্রো রেল। তাই গন্তব্যে পৌঁছাতে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন যাত্রীরা। ফলে স্টেশনে দেখা দেয় বিশৃঙ্খল পরিস্থিতি। মিনিটের পর মিনিট মেট্রো রেলের জন্য ঠায় দাঁড়িয়ে থাকলেও ট্রেনে উঠতে বারবার ব্যর্থ হচ্ছেন যাত্রীরা। মেট্রো রেলের জন্য ঢাকাবাসী সুবিধা পেলেও রমজানে ইফতারের আগে ভিড় ঠেলে মেট্রো রেলে ওঠা যেন এক দুঃস্বপ্ন। ইফতারের ২ থেকে ১.৫ ঘন্টা আগে মেট্রো রেলে তিল ধারণের ঠাঁই থাকে না। সিরিয়াল তো কেউ মেনটেন করছে না, পাশাপাশি যে যার মতন গায়ের জোর দিয়ে আর কি আগে ওঠার চেষ্টা করতেছে। উঠতে গেলে আর কি পিছন থেকে ধাক্কা টাক্কা দেয়। আমি যেমন তেমন আমার বাচ্চার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যার কারণে আমি লাইনে দাঁড়াচ্ছি না। যাত্রীরা ঠিক মতন কথা শুনে না, উল্টা আমাদের উপরে চাপ সৃষ্টি করে। এই রাশ আওয়ারটা কোনোভাবে ব্যাকআপ দেওয়া যায়, আই গেস জেনারেল পিপলদের জন্য খুবই স্বস্তিদায়ক। স্বয়ংক্রিয় দরজা বন্ধ হওয়ার যেন পথ নেই। ট্রেন আসলেই হুড়োহুড়ি লেগে যায় যাত্রীদের মধ্যে। যাত্রীরা ট্রেন বা বগির সংখ্যা বাড়ানোর দাবি জানালেও স্টেশনের দায়িত্বরতরা বলছেন ইফতারের পর স্বাভাবিক হয়ে যায় মেট্রোর কার্যক্রম। ৩টার পর থেকেই আসলে প্রেশারটা অনেক বেশি, ইফতারের আগ পর্যন্ত এই সময়টা আসলে প্রচুর ক্রাউড থাকে। এরপরে ইফতারের পরে আবার স্বাভাবিকের থেকেও অনেক কম মানুষ আসলে উপস্থিতি থাকে। যে কোনো ধরনের দুর্ঘটনা ও যাত্রী সেবা নিশ্চিতে অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।